Determination of channel sinuosity index, channel length, valley length measured through straight line. The channel sinuosity index SI is a geomorphic parameter that measures the degree to which a river channel meanders in comparison to the straight valley course. অর্থাৎ চ্যানেল সাইনোসিটি ইন্ডেক্স হলো একটি ভূ আকৃতিক পরিমাপক যা নির্ধারণ করে নদী চ্যানেল কতটা বাঁক নিয়েছে বা সরল উপত্যকা পথের তুলনায় কতটা আঁকাবাঁকা হয়েছে। ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ দ্য রেশিও অফ দ্য অ্যাকচুয়াল থালোয়েগ লেন্থ টু দ্য ভ্যালি লেন্থ। এটি প্রকাশ করা হয় নদীর প্রকৃত থলয়েগ দৈর্ঘ্য ও উপত্যকা দৈর্ঘ্যের অনুপাত হিসাবে। এস.এ. স্কুম 1963 প্রদত্ত চ্যানেল সাইনোসিটি ইন্ডেক্সের সূত্রটি হল SI ইকুয়াল টু OL ডিভাইড বাই EL, যেখানে OL হল অবজার্ভড অ্যাকচুয়াল পাথ অফ এ স্ট্রিম, পর্যবেক্ষিত দৈর্ঘ্য নদীর প্রকৃত পথ বাঁক ও বক্ররেখা অনুসারে মাপা হয়। EL এক্সপেক্টেড স্ট্রেট পাথ অফ এ স্ট্রিম, প্রত্যাশিত দৈর্ঘ্য উৎস থেকে মোহনা পর্যন্ত উপত্যকার সরলরেখা দৈর্ঘ্য। ইন্টারপ্রিটেশন কি অফ সাইনোসিটি ইন্ডেক্স তিনটে ক্লাস করা হয়। 1.05 এর নিচে যদি SI হয় তখন স্ট্রেট চ্যানেল প্যাটার্ন, 1.05 থেকে 1.50 এর মধ্যে হলে সাইনোয়াস চ্যানেল প্যাটার্ন, SI ভ্যালু 1.50 এর উপরে হলে মেন্ডারিং চ্যানেল প্যাটার্ন। এখানে ছবিতে দেখানো হয়েছে স্ট্রেট চ্যানেল প্যাটার্নের চিত্রটি এরকম যখন নদীর ফ্লো হবে তখন তা স্ট্রেট চ্যানেল প্যাটার্ন। সাইনোয়াস চ্যানেল প্যাটার্নের ক্ষেত্রে চিত্রটি এখানে দেখানো হয়েছে এরকম হালকা বাঁকবহুল হবে। মেন্ডারিংয়ের ক্ষেত্রে নদীটি বেশ বাঁকবহুল হবে এরকমভাবে নদীর যখন ফ্লো হবে। স্যাম্পল কোয়েশ্চেন, ট্রেস দ্য আউটলাইন্স অফ দ্য চ্যানেল প্যাটার্ন মেনশনিং দ্য ল্যাটিটিউড, লঙ্গিটিউড অ্যান্ড স্কেল ফ্রম দ্য গিভেন টোপোগ্রাফিক্যাল ম্যাপ F45I6 and calculate the sinuosity index. Interpret it. টোপোগ্রাফিক্যাল ম্যাপ F45I6 এর থেকে A এবং B এর মধ্যবর্তী চ্যানেলটিকে ট্রেস করতে হবে। ট্রেস করার সময়তে ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং স্কেল এগুলোকে মেনশন করতে হবে। তারপরে সাইনোসিটি ইন্ডেক্স ক্যালকুলেট করতে হবে, ইন্টারপ্রিটেশন লিখতে হবে। সুবর্ণরেখা নদীটির A এবং B বিন্দুর মধ্যবর্তী স্ট্রেট ডিস্টেন্স এবং অ্যাকচুয়াল ডিস্টেন্স, এখানে অরেঞ্জ কালারের মাধ্যমে অ্যাকচুয়াল ডিস্টেন্স বা অবজার্ভড অ্যাকচুয়াল পথ আর লাইট ব্লু কালারের মাধ্যমে এক্সপেক্টেড স্ট্রেট পথ দেখানো হয়েছে। সাধারণ স্কেলের সাহায্যে এক্সপেক্টেড স্ট্রেট পথ মেজার করতে হবে। এখানে থেকে এই যে ডিস্টেন্সটা এটা হলো 16.8 সেন্টিমিটার। এরপরে অরেঞ্জ কালারের লাইনটির উপর দিয়ে রোটামিটার যন্ত্র চালিয়ে ডিস্টেন্সটাকে মেজার করতে হবে। রোটামিটার যন্ত্রের ঠিক উপরের দিকে জিরোর দিকে কাঁটাটিকে সেট করে নিতে হবে। এরপরে শুরু বিন্দু থেকে অরেঞ্জ লাইনটির উপর দিয়ে হুইলটিকে চালিয়ে নিয়ে যেতে হবে অন্য প্রান্তের বিন্দুর দিকে। দেখা যাচ্ছে মানটি এসেছে 20 সেন্টিমিটার। সলিউশন, টেবিল 1, ডিটারমিনেশন অফ চ্যানেল সাইনোসিটি ইন্ডেক্স অফ দ্য সুবর্ণরেখা রিভার চ্যানেল রিচ AB আফটার স্কুম 1963। টেবিলটির মধ্যে চ্যানেল রিচ AB, অবজার্ভড অ্যাকচুয়াল পথ অফ এ স্ট্রিম ইন সেন্টিমিটার, অবজার্ভড পথ সেন্টিমিটারে দৈর্ঘ্য 20 সেটা এখানে লেখা হয়েছে। অবজার্ভড পথ অফ এ স্ট্রিম ইন কিলোমিটার, সেন্টিমিটার থেকে কিলোমিটারে কনভার্ট করা হয়েছে। যেহেতু 2 সেমিতে 1 কিলোমিটার তাই 2 দিয়ে এটাকে ভাগ করার পর এখানে 10 লেখা হয়েছে। এক্সপেক্টেড স্ট্রেট পথ অফ এ স্ট্রিম ইন সেন্টিমিটার, স্কেলের সাহায্যে A এবং B এর মধ্যবর্তী দূরত্ব পাওয়া গেছে সেন্টিমিটারে 16.8। এবার এটাকেও কিলোমিটারে কনভার্ট করা হয়েছে, এখানে লেখা হয়েছে 8.4। SI ইকুয়াল টু OL ডিভাইড বাই EL, এখানে ভ্যালুগুলোকে বসানো হয়েছে 10 আর 8.4। এটা করার পরে 1.19 রেজাল্টটা এখানে লেখা হয়েছে। SI ভ্যালু 1.19
অর্থাৎ রিমার্কসের ঘরে সাইন ওয়াজ কথাটি লেখা হলো। ইন্টারপ্রিটেশন, ভূমিকা, সুবর্ণরেখা নদীর চ্যানেল রিচ এবি অধ্যয়ন করা হয়েছে এর চ্যানেল সাইনোসিটি ইন্ডেক্স নির্ধারণের জন্য, যা নদী চ্যানেল কতটা বাঁক নিয়েছে তা সরল পথের তুলনায় পরিমাপ করে। মেথড বা পদ্ধতি গণনা করা হয়েছে স্কুম 1963 প্রদত্ত সূত্র অনুযায়ী। সূত্রটি হলো SI = OL / EL। OL হলো নদীর প্রকৃত পথের দৈর্ঘ্য এবং EL হলো প্রত্যাশিত সরল পথের দৈর্ঘ্য। ফলাফল রেজাল্ট, রিচ এবির ক্ষেত্রে নদীর প্রকৃত পথের দৈর্ঘ্য ছিল 10 কিলোমিটার আর প্রত্যাশিত সরল পথের দৈর্ঘ্য ছিল 8.4 কিলোমিটার। সুতরাং সাইনোসিটি সূচক হলো 1.19। কনক্লুশন, উপসংহার, সাইনোসিটি সূচকের মান 1.19 নির্দেশ করে যে সুবর্ণরেখা নদীর চ্যানেল রিচ একটি বাঁকানো চ্যানেল বা সাইনওয়াস, যেখানে মধ্যম মাত্রার আঁকামাকা প্রবাহ বিদ্যমান। ইন্টারপ্রিটেশনের ইংরাজি ভার্সন এখানে দেখানো হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের বিষয়টি বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।